হ্যালো সবাই, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই ভিডিওতে আমরা কথা বলবো ল্যান্ডিং পেজ সম্পর্কে। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই দেখেছেন যে ভিক্টোরি উইথ অ্যাশ ব্যাক অফিসে যখন আমরা মাই লিঙ্ক সেকশন ওপেন করি, তখন সেখানে 3 ধরনের লিঙ্ক দেখা যায়। ল্যান্ডিং পেজ 1, ল্যান্ডিং পেজ 2, ডাইরেক্ট রেজিস্ট্রেশন লিঙ্ক। এখন ডাইরেক্ট রেজিস্ট্রেশন লিঙ্ক সম্পর্কে অনেকেই বুঝতে পারেন যে এটি সেই লিঙ্ক যার মাধ্যমে আমরা কাউকে ইনভাইট করতে পারি এবং আমাদের সার্কেলে রেজিস্টার করাতে পারি। কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে ল্যান্ডিং পেজ 1 কি, ল্যান্ডিং পেজ 2 কি, এগুলো কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয়, এর উদ্দেশ্য কি। অনেকেই আমাকে মেসেজ করছিলেন এই বিষয়ে। তাই ভাবলাম এটার উপর একটা ভিডিও বানাই যাতে সবাই সহজে বুঝতে পারেন। সবার আগে আমরা জানব ল্যান্ডিং পেজ আসলে কি। খুব সহজ ভাষায় বললে, যখন আমরা কোনো পেইড ক্যাম্পেইন চালাই বা অর্গানিক অডিয়েন্স নিয়ে কাজ করি, তখন আমরা সেই অডিয়েন্সকে কোনো একটি নির্দিষ্ট পেজে নিয়ে যাই। যে পেজে আমরা অডিয়েন্সকে নিয়ে যাই বা ল্যান্ড করাই, সেটাকেই বলা হয় ল্যান্ডিং পেজ। ব্যবসার ধরন অনুযায়ী এই পেজ হতে পারে রেজিস্ট্রেশন পেজ, প্রোডাক্ট পেজ, ইনফরমেশনাল পেজ, ব্লগ পেজ। অর্থাৎ প্রতিটি ব্যবসার ল্যান্ডিং পেজ আলাদা হতে পারে, কিন্তু উদ্দেশ্য একটাই, অডিয়েন্সকে একটি নির্দিষ্ট পেজে নিয়ে আসা। যেমন ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে যে 3টি লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে তৃতীয়টি হল ডাইরেক্ট রেজিস্ট্রেশন লিঙ্ক। যখন কেউ এই লিঙ্কে ক্লিক করে, তখন সরাসরি রেজিস্ট্রেশন পেজ ওপেন হয় এবং সে নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারে। এটাও এক ধরনের ল্যান্ডিং পেজ, কারণ আপনি অডিয়েন্সকে সরাসরি রেজিস্ট্রেশন পেজ এ নিয়ে যাচ্ছেন। এবার আসি ল্যান্ডিং পেজ 1 এ। যদি আপনি ল্যান্ডিং পেজ 1 এর লিঙ্ক কাউকে শেয়ার করেন, তাহলে সে ক্লিক করার পর ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের হোম পেজ দেখতে পাবে। উপরে লেখা থাকবে ইউ আর ইনভাইটেড বাই। এরপর যদি সে জয়েন বা জয়েন ফ্রি নাও বাটনে ক্লিক করে, তাহলে রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে। অর্থাৎ ল্যান্ডিং পেজ 1 এর মাধ্যমে একজন ব্যক্তি প্রথমে পুরো ওয়েবসাইট সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, তারপর আগ্রহী হলে রেজিস্ট্রেশন করতে পারে। এখন কথা বলি ল্যান্ডিং পেজ 2 নিয়ে। ল্যান্ডিং পেজ 2 তেও একইভাবে ওয়েবসাইট ওপেন হয়, তবে এর ডিজাইন, থিম, কালার এবং কিছু অতিরিক্ত তথ্য আলাদা থাকে। সেখানেও জয়েন নাও বা জয়েন ফ্রি নাও বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজ ওপেন হয় এবং সেখানে আপনার রেফারেল লিঙ্ক ও রেফারেল কোড যুক্ত থাকে। তাহলে সংক্ষেপে আবার বলি, ল্যান্ডিং পেজ মানে হল এমন একটি পেজ যেখানে আপনি আপনার অডিয়েন্সকে নিয়ে যেতে চান। সেটা হতে পারে ইনফরমেশন পেজ, প্রোডাক্ট পেজ, রেজিস্ট্রেশন পেজ, ব্লগ পেজ। যে পেজে আপনি ট্রাফিক পাঠান, সেটাই আপনার ল্যান্ডিং পেজ। এখন অনেকেই ভাবছেন ল্যান্ডিং পেজ 1 বা ল্যান্ডিং পেজ 2 শেয়ার করে কি কাউকে রেজিস্টার করানো যায়? উত্তর হল হ্যাঁ, অবশ্যই যায়। মাই লিঙ্ক সেকশনে যে 3 ধরনের লিঙ্ক দেওয়া হয়েছে, সবগুলোই আপনার রেফারেল লিঙ্ক। 3টি ব্যবহার করে আপনি কাউকে আপনার সার্কেলে রেজিস্টার করাতে পারবেন। যদি ল্যান্ডিং পেজ 1 শেয়ার করেন, তাহলে ব্যক্তি প্রথমে হোম পেজ দেখবে, তারপর জয়েন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে এবং সে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। আশা করি বন্ধুরা, ল্যান্ডিং পেজ কি, এর উদ্দেশ্য কি, কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সবশেষে একটা কথা বলবো, ব্যাক অফিসের সাথে যুক্ত থাকুন। যে কোনো নতুন আপডেট সেখানে পাওয়া যাবে। হয়তো সামনে খুব বেশি আপডেট দেখা যাচ্ছে না, কিন্তু পর্দার আড়ালে কাজ চলছেই। যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে, সেটি অবশ্যই আপনাদের জানানো হবে। ইকোসিস্টেম এবং প্ল্যাটফর্মের আপডেট নিয়মিত দেখুন।
আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।